নমস্কার, সেভেন নিউজ নেটওয়ার্কে স্বাগত। আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা না হলেও তবে ইতিমধ্যে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল উত্তর 24 পরগনা জেলার প্রশাসন। আজ ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ এবং JIS কলেজ পরিদর্শন করলেন উত্তর 24 পরগনা জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, ব্যারাকপুর পুলিশ কমিশনার আলোক রাজরিয়া এবং ব্যারাকপুর মহকুমা শাসক সৌরভ বারিক। কোথাও কোনো অসুবিধা আছে কিনা, কোথায় কত নিরাপত্তা রক্ষী লাগবে, কোথায় স্ট্রং রুম হবে, সবকিছুই আলোচনা করে দেখলেন তারা। তাড়াতাড়ি তার প্রাককালে সমস্ত জেলা যতগুলো DCRC রয়েছে সেগুলো জেলা শাসক দেখছেন, সঙ্গে CP স্যারও ছিলেন, আরও ছিলেন, বাকি আধিকারিকরাও ছিলেন। তার প্রস্তুতি হিসেবে DCRCগুলো কোথায় ছিল, কোথায় স্ট্রং রুম, কোথায় কাউন্টিং, কোথায় কিভাবে প্ল্যান করা হয়েছে সেগুলো দেখে গেলেন। ফের খবরের শিরোনামে মঙ্গলাহাট। ভুয়ো মালিক ও ভুয়ো সমিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিন যৌথ উদ্যোগে পথে নামল হাওড়া মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি ও পোড়া মঙ্গলাহাট ব্যবসায়ী সংগ্রামী সমিতি। প্রসঙ্গত গত 2রা জুলাই অগ্নিকাণ্ডে মঙ্গলাহাট পুড়ে ছাই হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তদন্তভার নেয় CID। চক্রান্ত করে আগুন লাগানোর অভিযোগে শান্তি রঞ্জন দে নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে CID। অভিযোগ, তারপর জামিন পেয়ে নিজেকে হাট মালিক বলে দাবি করছে শান্তি রঞ্জন দে। হাটের দখল নিতে চাইছে। এরই বিরুদ্ধে এদিন জেলা শাসক অফিসে প্রতিবাদ মিছিল করে ডেপুটেশন জমা দিলেন তারা। সাগরে এখানে টেলিফোনের কাজে প্রতি বছর আমার এসে আজকে 28 বছর ধরে আমি এখানে আসার ফলে আমি বারবার এখানে আসি এবং না এসে থাকতে পারি না। এবং আমি রবীন্দ্রনাথকে কোনোদিনও নকল করিনি এবং আমার চুলদাড়ি গড়ন যদি এইরকম হয় সেই কারণেই আমাকে লোকে রবীন্দ্রনাথ ভাবে, কিন্তু আমি কোনোদিনও রবীন্দ্রনাথকে নকল করিনি। এবং সেই টেলিফোনের কাজেতেই আমি বারবার এখানে চলে আসি এবং সাগরমেলার সময় না এসে থাকতে পারি না। আমার নাম সোমনাথ ভদ্র, আমি জোড়াসাগর ঠাকুরবাড়ি সোসাইটির লাইভ মেম্বার। নিউ টাউনের জ্যোতিনগরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত প্রায় 4টি বাড়ি। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে একটি বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে ছুটে আসেন স্থানীয় যুবকেরা। পরপর প্রায় 4টে সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় একটি বাড়ি থেকে মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী আরও বেশ কয়েকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। সংকীর্ণ রাস্তা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে বেশ বেগ পেতে হয় দমকল বাহিনীকে। তাই দমকল বাহিনী পৌঁছানোর আগেই পার্শ্ববর্তী জলাশয়ের জল দিয়ে স্থানীয় যুবকেরাই আগুন নেভানোর চেষ্টা করে। প্রথম বাড়িতে ঠিক কিভাবে আগুন লেগেছিল তা খতিয়ে দেখছে নিউ টাউন থানার পুলিশ। গতকাল ব্যারাকপুর নতুন বাজার এলাকায় তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করার ঘটনার অভিযোগ দায়ের হওয়ার 24 ঘন্টার মধ্যে দুজনকে গ্রেপ্তার করল ব্যারাকপুর থানার পুলিশ। রাজেশ সাহা ওরফে সোনু সাহা ও দীপ কুন্ডু নামে এই দুই যুবককে ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করল পুলিশ। দুজনকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ব্যারাকপুর থানার পুলিশের পক্ষ থেকে। কি হয়েছিল কালকে? সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর প্রতি বছরের মতো এবারও মকর সংক্রান্তির পুণ্য স্নানের তিথি শুরু হওয়ার আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন সাগর প্রাঙ্গণে। আর এই মুহূর্তে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই মকর সংক্রান্তি তিথিতে চলছে পুণ্য স্নানের পালা। তবে গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের সুবিধার্থে ওয়াচ টাওয়ার, CCTV ড্রোনের মাধ্যমে চালানো হচ্ছে নজরদারি। পাশাপাশি স্নানের সময় দুর্ঘটনা রুখতে তৎপর রয়েছে সিভিল ডিফেন্স ও NDRF টিমও। এখানেই শেষ নয়, বড়সড় নাশকতার ছক বানচাল করার জন্য মোতায়েন করা হয়েছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াডও। জলপথের পাশাপাশি আকাশপথেও নজরদারির জন্য ড্রোন ও হেলিকপ্টারের ব্যবস্থা রয়েছে। তাই সব মিলিয়ে প্রশাসনের তরফে জমজমাট সাগর মেলাকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। গঙ্গাসাগর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।